Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of Passage Narration, episode number 10. Narration, episode number 10. Learning outcomes. I mean, what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, rules of passage narration with many examples. অনেক example সহ passage narration এর নিয়মাবলী. Passage narration episode 2. Total narration episode number 10, but passage narration episode number 2. Dear viewers, this is an amazing class for learning English, so keep watching until the end of the class. Passage narration is target point of learning now. A passage of conversational language is to be presented in a passage narration. একটা passage narration এর মধ্যে বক্তা এবং শ্রোতার কথোপকথনের ভাষা উপস্থাপন করা হয়। The species of the speaker and listeners are to be converted from direct speech to indirect or vice versa. বক্তা এবং শ্রোতার বক্তব্যকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন অথবা ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করা হয়। Dear viewers, let's analyze more about the rules of passage narration. এখন আমরা passage narration এর নিয়মাবলী বিশ্লেষণ করব। Passage narration is number 8. In our earlier class, we completed 7 rules of passage narration. Today we are starting from the rule number 8. Thank you, congratulate you দিয়ে ধন্যবাদ বা অভিবাদন দেওয়ার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব said এর পরিবর্তে thanked or congratulated বসবে। Example, the girl said to Rifat, thank you very much for your help. Now in direct speech, the girl thanked Rifat very much for his help. Dear viewers, এখানে আমরা এই thank you পেয়েছি, অর্থাৎ এই thank you থাকার কারণে আমরা এই সেটটাকে thank দ্বারা রিপ্লেস করব। এবার কাকে thank you দেওয়া হয়েছে তার নামটি বা তার প্রোনাউনটি বসাবো। এরপরে very much এটি অপরিবর্তিত থাকবে, ফরটা অপরিবর্তিত থাকবে। এখানে ইওর হেল্পের ইওরটা নাম্বার পার্সন চেঞ্জ হয়ে হিজ হয়ে গেল, হেল্পটা অপরিবর্তিত থাকলো। তাহলে আমরা দেখছি যে থ্যাংক ইউ দ্বারা কাউকে ধন্যবাদ দেওয়া বোঝালে আমরা সেটটাকে থ্যাঙ্কড করে দেবো। যেহেতু সেট পাস্ট টেন্সে, আমরা এখানে থ্যাঙ্কটাকেও পাস্ট টেন্সে রেখেছি। এবার কাকে থ্যাংক ইউ দেওয়া হবে তার নাউন বা প্রোনাউন বসবে। এবার অতিরিক্ত অর্থাৎ এক্সটেনশন যেটুকু থাকবে সেটুকু আমরা বসিয়ে দেবো। ওকে, মোর এক্সাম্পলস। ডেভিড সেড টু লিথি, আই কনগ্রেচুলেট ইউ অন ইয়ার সাকসেস। ডেভিড লিথিকে বলল, তোমার সফলতায় আমি তোমাকে অভিবাদন জানাই। ডিয়ার ভিউয়ার্স, এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে দেখছি আই কনগ্রেচুলেট ইউ অন ইয়ার সাকসেস। এখানে কনগ্রেচুলেট ইউ এটা আছে, আর এটা থাকার কারণেই আমরা রিপোর্টিং ভার্ব সেটটাকে এই কনগ্রেচুলেট ভার্ব দ্বারা রিপ্লেস করব। নাও ইট ক্যান বি প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়ে। ডেভিড সেড, কনগ্রেচুলেশন লিথি অন ইয়ার সাকসেস। লিথি, তোমার সফলতায় অভিবাদন। এখানে আমরা দেখছি এটা এখানে আই কনগ্রেচুলেট ইউ অন ইয়ার সাকসেস, এখানে ফুল সেন্টেন্স আকারে আছে। আর এখানে একটু শর্ট ল্যাঙ্গুয়েজ আছে, কনগ্রেচুলেশন লিথি, লিথি তোমাকে অভিবাদন অন ইয়ার সাকসেস, তোমার সফলতায়। এখন আমরা ইনডিরেক্ট স্পিচটি দেখি। ডেভিড কনগ্রেচুলেটেড লিথি অন হার সাকসেস। তাহলে এই সেটটাকে আমরা কনগ্রেচুলেটেড করে দিয়েছি। এখানে কনগ্রেচুলেশন নাউন ছিল আর এখানে কনগ্রেচুলেট সরাসরি ভার্ব ছিল। এই দুই ভাবের যেভাবেই থাকুক না কেন, আমরা এখানে এই সেট ভার্বটাকে, রিপোর্টিং ভার্ব সেটটাকে কনগ্রেচুলেটেড করে নেব। এবার কাকে অভিবাদন জানানো হবে তার নামটি বা তার প্রোনাউনটি বসাবো। এরপরে এক্সটেনশন যেটা ছিল অন হার সাকসেস, মানে এখানে যে অন ইওর সাকসেস ছিল, ইওরটা নাম্বার পার্সন চেঞ্জ করে হার হয়ে গেছে, তাহলে অন হার। তাহলে আমরা ডেভিড কনগ্রেচুলেটেড লিথি অন হার সাকসেস। ডেভি লিথির সফলতায় অভিবাদন জানিয়েছিল। Here is a picture where David congratulated Lithi. Another picture. Rules of passage narration. Yes. Now our target point of learning. Rule number 9. God, Allah, Job, absolute being এর নামে শপথ করা বুঝালে swearing by God Allah Job দ্বারা ইনডিরেক্ট ন্যারেশন শুরু করতে হবে। সর্বশক্তিমান গড, আল্লাহ, জোব বা জেসাস ক্রাইস্ট, এই অ্যাবসলিউট বিং এর যে নামটাই থাকুক সেই নামটাই আমরা ব্যবহার করব। আবার এখানে সিয়ারিং বাই গড, আল্লাহ, জোব, জেসাস ক্রাইস্ট যে নামটা থাকবে সেই নামটা এখানে প্রয়োগ করব, এবং এটা দিয়েই কিন্তু আমরা এই পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনটি শুরু করব। এক্সাম্পল, দ্য ম্যান সেড টু পোর্শিয়া, বাই গড আই শ্যাল হেল্প ইউ ইন ইউর ক্রাইসিস। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি রিপোর্টেড স্পিচের মধ্যে বাই গড
ঈশ্বরের নামে শপথ করে বলা হচ্ছে, সর্বশক্তিমানের নামে যদি শপথ করা হয় তাহলে বাই গড, বাই দ্য নেম অফ গড, বাই দ্য গ্রেস অফ গড এই জাতীয় ফ্রেজ দিয়ে শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনডিরেক্ট ন্যারেশনটা দেখি। সিওরিং বাই গড, সিওরিং বাই দিতে হবে, এরপরে এখানে গড উল্লেখ থাকলে গড দিব, আল্লাহ উল্লেখ থাকলে আল্লাহ দেব, জেসাস ক্রাইস্ট উল্লেখ থাকলে এখানে জেসাস ক্রাইস্ট দেব। তাহলে শুরু হবে সিওরিং বাই, তারপরে অ্যাবসলিউট বিং এর যে নামটা থাকে সেই নামটা, দেন কে কাকে বলছে সেই অংশ, অর্থাৎ স্পিকার অ্যান্ড লিসেনার এই অংশটা। দি ম্যান সেটটাকে টোল্ড করছি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দি ম্যান টোল্ড পড়শিয়া, এবার জয়েনিং ওয়ার্ড দ্যাট করলাম, এবার আই নাম্বার পার্সন চেঞ্জ হয়ে হি হয়ে গেল। এবার এটা ফিউচার টেন্স, হির সাথে উইল বসে, উইলটা উড হয়ে গেল, হেল্প ভার্ব বসলো প্রেজেন্ট ফর্ম, মডেল অফ দ্য লাইফ পরে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। এবার ইউটা নাম্বার পার্সন চেঞ্জ করে হার হয়ে গেল। ইন ইউর ক্রাইসিসের এখানে ইউরটা নাম্বার পার্সন চেঞ্জ করে হার ক্রাইসিস হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে বাই গড, বাই দ্য নেম অফ গড, বাই দ্য মার্সি অফ গড এভাবে যদি শপথ করা বোঝায়, সর্বশক্তিমানের নামে শপথ করা বোঝায়, তাহলে সিয়ারিং বাই, তারপর ঈশ্বর বা আল্লাহর যে নামটি দেয়া থাকবে, গড আল্লাহ যেটা দেওয়া সেটা বসাতে হবে, সেন্টেন্স অনুযায়ী জয়েনিং ওয়ার্ড বসিয়ে আমরা ইনডিরেক্ট স্পিচ করব। প্যাসেজ নারেশন, another rule number 10, shouted, cried, setting or satted, chirping, murmuring, babbled ইত্যাদি রিপোর্টিং ভার্ব থাকলে ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় উহা অপরিবর্তিত থাকবে। সেট ছাড়া অন্য যে কোনো রিপোর্টিং ভার্ব যদি থাকে ইনডিরেক্ট করবার সময় সেটা অপরিবর্তিত রাখবো। এক্সাম্পল, why are you making a noise in this way? The businesswoman shouted the client. ব্যবসায়িক ভদ্রমহিলা তার ক্লায়েন্টদেরকে চিৎকার করে বলল, আপনারা এভাবে গোলমাল করিতেছেন কেন? Now the indirect speech, the businesswoman shouted the client why they are making a noise in that way. তাহলে আমরা এই shouted রিপোর্টিং ভার্ব, এখানে কিন্তু said নেই, শাউটেড আছে, আমরা এখানেও শাউটেড রেখে দিয়েছি, কিন্তু দেখছি যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটাই আমরা জয়েনিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। এরপরে নাম্বার পার্সন চেঞ্জ করে দে হয়ে গেল, এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম। এবার দিস ওয়ের এই দিসটা আমরা দ্যাট করে দিলাম। তাহলে এই রুলটাতে আমরা দেখছি যে সেট ছাড়া অন্য যদি কোনো রিপোর্টিং ভার্ব থাকে সেই রিপোর্টিং ভার্বটা অপরিবর্তিত রাখবো, বাট কোন ধরনের সেন্টেন্স আছে এবং সেই ধরনের সেন্টেন্স ন্যারেশনের রুল মেনে আমরা ইনডিরেক্ট স্পিচ তৈরি করব। Here is a picture, the businesswoman shouted the clients, why are you making noise in this way? Direct speech to indirect speech under passage narration. Now rule number 11, রিপোর্টের স্পিচ যদি সেন্টেন্সের শুরুতে এবং রিপোর্টিং ভার্বের অংশ যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অংশটি সেন্টেন্সের শুরুতে বসিয়ে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। এক্সাম্পল, হ্যাভ ইউ রিয়েলাইজ দ্য লেসন প্রপারলি? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রছাত্রীকে বললেন, তোমরা কি লেসনটি সঠিকভাবে অনুধাবন করিয়াছ? ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছি রিপোর্টিং ভার্বের অংশটি শেষে আছে আর রিপোর্টের স্পিচ এটি শুরুতে আছে। এভাবে যদি থাকে, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের মধ্যে এভাবে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব এই রিপোর্টিং ভার্বের অংশটাই আমরা সেন্টেন্সের শুরুতে নিব, তারপরে সেন্টেন্স অনুযায়ী জয়েনিং ওয়ার্ড দিয়ে যুক্ত করব এবং ন্যারেশন চেঞ্জ করব। নাও দ্য আনসার, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এই অংশটা আমরা আগে নিয়ে নিয়েছি কিন্তু সেটটাকে আমরা আস্কড করে দিয়েছি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। এরপর জয়েনিং ওয়ার্ড ইফ করলাম যেহেতু ইয়েস নো কোশ্চেন রয়েছে, জয়েনিং ওয়ার্ড ইফ করেছি, এরপরে নাম্বার পার্সন চেঞ্জ করে দে হয়ে গেল, তারপর টেন্স চেঞ্জ করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানে পাস্ট পারফেক্ট করে দিলাম, অবশিষ্ট অংশটি অপরিবর্তিত থাকে। তাহলে আমরা দেখছি যে রিপোর্টিং ভার্বের অংশটি শেষে থাকলেও ইনডিরেক্ট করবার সময় সেই অংশটি শুরুতে নেব, এরপর জয়েনিং ওয়ার্ড প্রয়োগ করব, তারপর নাম্বার পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, এভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। Here is the picture. The teacher asked the student if they had realized the lesson properly. Passage narration, yes. Now rule number 12, রিপোর্টিং ভার্ব যদি একাধিক থাকে তাহলে সেট ছাড়া অপর রিপোর্টিং ভার্বগুলোকে পার্টিসিপল অর পার্টিসিপল ফ্রেজ করতে হবে। এক্সাম্পল, the man got down from train and said to the girl, why are you crying here alone? লোকটি ট্রেন থেকে নামলো এবং মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি এখানে একা কাঁদিতেছো কেন? ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি রিপোর্টিং ভার্বের অংশে দুইটি ভার্ব রয়েছে, একটা হচ্ছে গট ডাউন আর একটা হচ্ছে সেড। এই সেড ভার্বটাকে আমরা চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের মধ্যে কোন জাতীয় সেন্টেন্স রয়েছে তার উপর ভিত্তি করে, আর এই গট ডাউন এই রিপোর্টিং ভার্বটাকে আমরা পার্টিসিপল ফ্রেজে কনভার্ট করব এবং সেটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। নাও দ্য আনসার, গেটিং ডাউন ফ্রম ট্রেন
এটাকে পার্টিসিপল ফ্রেজ করে সেন্টেন্সের শুরুতে নিয়ে নিয়েছি, ইনডিরেক্ট স্পিচের শুরুতে নিয়ে নিয়েছি। এরপরে দ্য স্পিকার অ্যান্ড লিসেনার সেটা অংশ, দি ম্যান আস্কড দ্য গার্ল, লোকটি মেয়েটিকে জিজ্ঞেস করলো। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউএস কোশ্চেন আছে এবং সেটটাকে আমরা আস্কড করে দিয়েছি, তাহলে গেটিং ডাউন ফ্রম ট্রেন থেকে নেমে দি ম্যান আস্কড দ্য গার্ল, লোকটি মেয়েটিকে জিজ্ঞেস করলো। এবার ডাব্লিউএস ওয়ার্ড হোয়াইটকে জয়নিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। এরপরে নাম্বার পার্সন চেঞ্জ করে শি হয়ে গেল। এরপর টেন্স চেঞ্জ করছি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করছি। অ্যাডভার্ব অফ প্লেস ছিল হেয়ার, সেটাকে দেয়ার করে দিয়েছি, অ্যালন অপরিবর্তিত থাকলো। তাহলে আমরা দেখছি যে সেট ব্যতীত বা সেট ছাড়া অপর যে রিপোর্টিং ভার্ব থাকবে সেটাকে পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজে কনভার্ট করে সেন্টেন্সের শুরুতে নিয়ে নিছি। তাহলে প্যাসেজ নারেশনের ভেতর এরকম একাধিক রিপোর্টিং ভার্ব থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম ভাবে সলভ করবো। Now this is a picture of a man. The man got down from train and asked the girl, "Why are you crying here alone?" Now rule number 13, reported speech এর মধ্যে পার্টিসিপল অর পার্টিসিপল ফ্রেজ থাকলে উহা ইনডিরেক্ট ন্যারেশনের শুরুতে চলে আসবে। এক্সাম্পল, জন সেড টেক দিস গিফট টার্নিং টু লিরা। এই টার্নিং টু লিরা এটাই কিন্তু পার্টিসিপল ফ্রেজ যেটা রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে, অর্থাৎ এই সেকেন্ড প্লেসটা কিন্তু আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে দেখছি। তো ইনডিরেক্ট করার সময় এটাকে আমরা শুরুতে নিয়ে নেব। দেখি আনসার, টার্নিং টু লিরা, লিরার দিকে তাকিয়ে জন রিকোয়েস্টেড টু টেক দ্যাট গিফট। তাহলে টার্নিং টু লিরা এই পার্টিসিপল ফ্রেজটি আমরা শুরুতে নিয়ে নিয়েছি। এরপরে কে বললো? জন। আর এটা যেহেতু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে তাই সেটটাকে আমরা রিকোয়েস্টেড করেছি, এই সেটটাকে রিকোয়েস্টেড করেছি এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই টু টেক জয়েন করেছি, টু দ্বারা জয়েনিং ওয়ার্ড টু টেক করেছি, আর দিস গিফটটাকে দ্যাট গিফট করে দিয়েছি। তাহলে এখানে আমরা দেখছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পার্টিসিপল ফ্রেজ থাকে ইনডিরেক্ট করবার সময় সেই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা শুরুতে নিয়ে নেব। তাহলে পার্টিসিপল ফ্রেজটি শুরুতে চলে যাবে, এরপরে স্পিকার লিসেনারের অংশ মানে রিপোর্টিং ভার্বের অংশ, এরপরে জয়েনিং ওয়ার্ড দ্বারা জয়েন করব, নাম্বার পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, এভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে কনভার্ট করব। ওকে, হিয়ার ইজ এ পিকচার। জন অফার্ড এ ক্রিসমাস গিফট to Lira. In the next class we will learn the advanced level of passage narration. পরবর্তী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের অ্যাডভান্স লেভেলের কিছু রুল শিখব। এনজয় দ্য নেক্সট ক্লাস ন্যারেশন এপিসোড নাম্বার 11। ন্যারেশন এপিসোড নাম্বার 11 উপভোগ করুন। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.